স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী যেসব কাজ করলে গুরুতর গুনাহ হয় ইসলামিক দৃষ্টিকোণ থেকে। ১. স্বামীর বৈধ কথা অমান্য করা ও বিরোধিতা করা। ইসলামে স্বামীর প্রতি আনুগত্য স্ত্রীর ওপর ওয়াজিব, তবে তা সবসময় ইসলামসম্মত বিষয়েই প্রযোজ্য। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামীকে কষ্ট দেয় এমন স্ত্রীকে আল্লাহ তাআলা কবুল করেন না যতক্ষণ না সে অনুতপ্ত হয়। হাকিম। স্বামী যদি বৈধ কোনো কাজ করতে বলেন, যেমন হিজাব মানা, শালীন থাকা, ঘর সংসারের দায়িত্ব, অযথা বাইরে না যাওয়া, এগুলো অমান্য করলে গুনাহ হয়। ২. স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়া। এটি সহি হাদিস দ্বারা প্রমাণিত বড় গুনাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো স্ত্রী তার স্বামীর ঘর থেকে স্বামীর অনুমতি ছাড়া বের হলে ফেরেশতারা তাকে অভিশাপ করে। তাবরানী। এখানে অনুমতি বলতে নিষিদ্ধ সময়, উদ্দেশ্যহীন ঘোরাঘুরি, না জানিয়ে বাইরে যাওয়া এসব বোঝানো হয়েছে। তবে পিতামাতার প্রয়োজন, চিকিৎসা, জরুরি বিপদ, ইসলামী শিক্ষা এসব ক্ষেত্রে স্বামী বাধা দিতে পারেন না। এরপরও ঝগড়া এড়াতে আলোচনা করা উত্তম। ৩. স্বামীর সম্পদ নষ্ট করা বা অনুমতি ছাড়া খরচ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া তার সম্পদ ব্যয় করে তবে সেই খরচের পাপও তার ওপর থাকবে। বুখারী। স্বামীর টাকা লুকানো, অনুমতি ছাড়া উপহার দেওয়া, অপচয় করা, গোপনে কারো সাহায্য করা এসব গুনাহের অন্তর্ভুক্ত। ৪. পরপুরুষের সাথে অপ্রয়োজনীয় কথা বলা, হাসি তামাশা, ভিডিও কল ইত্যাদি। ইসলামে এটি বড় ফিতনা সৃষ্টি করে। কোরআনে আল্লাহ বলেন, তোমরা মৃদু স্বরে কথা বলো না, যাতে যাদের অন্তরে রোগ আছে তারা লোভ না পায়। সূরা আহজাব ৩২। স্বামীর অনুমতি ছাড়াই পরপুরুষের সাথে আন্তরিক কথা বলা, মেসেজ করা, ফেসবুক ফ্রেন্ডলি আচরণ, গোপনে যোগাযোগ এসব বড় গুনাহ যা সংসার ভেঙে দেয় এবং জাহান্নামের কারণ হতে পারে। ৫. স্বামীকে বিছানায় প্রত্যাখ্যান করা, কোনো শারীরিক সমস্যা ছাড়া। হাদিসে সবচেয়ে কঠিন সতর্কতা এসেছে এ বিষয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী ডাকে অথচ স্ত্রী অযথা বিরক্ত হয়ে প্রত্যাখ্যান করলে ফেরেশতারা সকাল পর্যন্ত তাকে অভিশাপ করে। বুখারী, মুসলিম। যদি অসুস্থতা, মাসিক, মানসিক দুর্বলতা, শারীরিক কষ্ট থাকে তবে পাপ নেই। ৬. স্বামীর গোপন কথা অন্যকে বলা। অনেক স্ত্রী ভুল করে স্বামীর অর্থ, পরিকল্পনা, ব্যক্তিগত সমস্যা, দাম্পত্য বিষয় নিজের বান্ধবী, বোন বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের দিন নিকৃষ্ট মানুষের মধ্যে একজন সেই নারী হবে যে স্বামীর গোপন কথা ফাঁস করে। মুসলিম। এটি জাহান্নামের কারণ হতে পারে। ৭. স্বামীর কাছে অহংকার করা, তুচ্ছতাচ্ছিল্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী তার স্বামীর প্রতি অকৃতজ্ঞ তার জন্য জাহান্নাম। বুখারী। অনেক স্ত্রী স্বামীর উপার্জন ছোট করে দেখে, তার কষ্টকে তুচ্ছ করে, মুখে বিষাক্ত কথা বলে, এসব বড় গুনাহ। ৮. স্বামী নিষেধ করলে সাজসজ্জা করে বাইরে যাওয়া। ইসলামে স্ত্রী সদরের সামনে শরীর প্রদর্শন করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী সুগন্ধ মেখে ঘর থেকে বের হয় এবং পুরুষদের মাঝে ঘুরে বেড়ায় সে যেন ব্যভিচারের পথেই পা রাখে। নাসাই। স্বামী বৈধ কারণে নিষেধ করলে তা মানা বাধ্যতামূলক। ৯. হারাম বন্ধুত্ব, টিকটক, ফেসবুকে উন্মুক্ত ভিডিও স্বামীর বাধা সত্ত্বেও করা। এগুলো সরাসরি ফাহাশা ও অশ্লীলতার দিকে নিয়ে যায়। কোরআনে আল্লাহ বলেন, অশ্লীলতার নিকটেও যেও না। সূরা আল ইসরা ৩২। স্বামী নিষেধ করলে তা অমান্য করা মারাত্মক গুনাহ। ১০. স্বামীর কঠোর অবাধ্যতা, যদি না তা ইসলামের বিরুদ্ধে হয়। স্বামী যদি নামাজ, পর্দা, ঈমান, শিক্ষার বিষয়ে ইসলামসম্মত নির্দেশ দেয়, অমান্য করলে গুনাহ হয়। সারসংক্ষেপ, স্বামী স্ত্রীর সম্পর্ক দয়া, ভালোবাসা ও দায়িত্বের ওপর প্রতিষ্ঠিত। ইসলাম স্ত্রীকে অনেক অধিকার দিয়েছে, কিন্তু একই সঙ্গে সংসার রক্ষার জন্য কিছু দায়িত্ব দিয়েছে। স্ত্রী যে কাজগুলো করলে জাহান্নামের কারণ হতে পারে: স্বামীর বৈধ কথা অমান্য, অনুমতি ছাড়া বাইরে যাওয়া, পরপুরুষের সাথে সম্পর্ক, স্বামীর সম্পদ অপচয়, বিছানায় অযথা অস্বীকৃতি, স্বামীর ওপর অহংকার, সাজগোজ করে পরপুরুষের সামনে যাওয়া, স্বামীর গোপন কথা প্রকাশ,
সামাজিক মাধ্যমে অশ্লীলতা। জানি না আপনি শেয়ার করেন কিনা, তবে আমি বলবো আপনি শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারে কোনো স্ত্রীর জীবন বদলে যেতে পারে।